দর ক্যাশ দর কি এই কাবিলা তুই আমারে ক দেহি তুই কি সত্যি সত্যি আরিফিন কিছু কইছো? আয় আরিফিনের কি কই তাহলে কথা নাই বার্তা নাই ও চলে গেল গা। আরে বাবা হিগা চলে গেছে হিগাকে ঘরে আগে বেজাল ছিল না হিগা একবার কইছিল না হিগার বাপ চাচাগুলোকে জমি জমা সংক্রান্ত বেজাল তাই হিগার বাপে তো একলা কিরবো তো হোলা লাগে না হিয়ানা একটা ইয়েলে হিগা চলে গেছে বেটা বুঝো বেটা ফ্ল্যাটের অবস্থাটা হঠাৎ করে আরিফিন চলে গেল নেহালে আমেরিকা চলে গেল মানে কি হইবে আমি না কিছু বুঝতে পারতেছি না। তো নেহালে আমেরিকা না দেখে কি এনে থাকবো না হিগার বাপ মা অসুস্থ হিগা যাইতই তো না হিগা একটা মাত্র হোলা অনেকটা চাপ তো পড়ছে এটা আমরা বুঝতেছি ভালো একটা চাপ পড়ছে তেহে তারা কষ্ট এই যে ভালোই হয়েছে ওরা চলে গেছে ঘরটা একটু ফাঁকা হয়েছে আমি এখন থেকে এখানেই থাকবো আর তোরা দুইজন ওই ঘরে থাকবি বুঝছো ফকিনের হুডানি বেশি এই আবু ভাই তোমারে বললে রাখি তুমি যে টাকা দাও তার থেকে বেশি টাকা দিতে হবে আমার থেকে ঠিক আছে। আর অ্যানাদার থিং জাস্ট গেট ইট ইন ইওর মাইন্ড যেটা করতে হবে ওই যে পাশা তোমার দাদুরে বললে দে ভাই এখানে থাকতে হইলে টাকা দিয়ে থাকতে হবে ই হ্যাভ টু পে আদারওয়াইজ হি ক্যান্ট স্টে দেয়ার সে এখানে থাকতে পারবে না ঠিক আছে। আর সে যদি থায়ে টাকা পয়সা না দিয়ে থাকতে চায় তাহলে সব কাজ করতে হবে কিচেন টু আন্ডারওয়্যার মানে পুরা রান্না বান্নার থেকে শুরু করে তিন কাটা পর্যন্ত সব কিছু ধোয়ার থেকে শুরু করে সব কাজ তার করতে হবে। আমি বলতে পারবো না তো সাহস থাকলে তুই দাদুরে বল। এই ধর শুভ এটা ধুয়ে দিস এটা দিস মানে পাশা ভাই মুই ধুবো কা? আরে আবুর ঠান্ডা লাগছে ও ধুইতে পারবো না তুই ধুয়ে দিস আমার পায়জামাটাও তুই দিস টয়লেটে আছে বন্ধু আরো তো কিছু জামা কাপড় হয়ে গেছে এগুলো একখানা ধুই দিস আরে তগো বেটা আমি যখন ধুইতে কমু তখনই তোকে মনে পড়লো তোরা আগে ধুইতে কইতে পারস নাই। না আমি এমনি কইতাম ভাই আনা আপনি যেটু দিয়ে দিছেন ইয়ালে চিন্তা করছি আরো তো আদৌ জামা কাপড় আছে এটাও দিয়ে দিই ইয়ালে না কইলাম আমারটা আগে ধুইস পরে ওটা দিস। দাদু তাহলে আমারটাও একসাথে ধুইয়া ফেলাই। হ্যাঁ দুই বনে হন বাসাটা তো ফাঁকা ফাঁকা লাগতেছে এখানে কিছু মেম্বার আনতে হইব আমি চিন্তা করছি কাশিমপুর থেকে কিছু মেম্বার লয়